গ্রীষ্মকাল, তাই প্রচণ্ড গরম পড়েছে। তো অনেকে ভাবছেন যে ফ্যান বাড়িতে লাগাবেন। তো ফ্যান যদি লাগাতে হয় তাহলে বলবো সেটা হলো বিএলডিসি ফ্যান ক্রয় করুন। আসলে বিএলডিসি ফ্যান আপনার বিদ্যুৎ খরচ একদম কম করে দিতে পারে। তাই আজকে আমি একটা বিএলডিসি ফ্যান কিভাবে টেকনিশিয়ান ছাড়াই বাড়িতে আপনি নিজেই ইনস্টলেশন করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এটা একজন চেষ্টা করেছিল কিন্তু পারেনি, সেই কারণে আমি এটা ইনস্টলেশন করে আপনাদের দেখাচ্ছি। তো এটার প্রথমে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার পাইপটা অ্যাড করা আছে, অর্থাৎ জোড়া আছে। তো সেটা সে চেষ্টা করেছিল কিন্তু তারপর থেকে আমি কিন্তু কাজটা করছি। তো এটা দেখতে পাচ্ছেন একটা সেফটি ওয়্যার, যেটা একটা নর্মাল ফ্যানের মধ্যেও এই সেফটি ওয়্যারটা থাকা থাকে। তো এখানেও কিন্তু এই সেফটি ওয়্যারটি আমি লাগিয়ে নিলাম। তো এটাকে ওই হ্যাঙ্গার পাইপের ভিতরে এইভাবে প্রবেশ করে নিলাম। আর এখানে যে আপনার হ্যাঙ্গার পাইপটা জোড়া আছে, অর্থাৎ স্টেটর এবং রোটরের মধ্যেখানে যে এক্সেল বা রড বলা হয় সেটার মধ্যেখানে। আর এখানে একটা ক্ল্যাম্প লাগানো থাকে, যে ক্ল্যাম্পটা আমি লাগিয়ে নিচ্ছি। এই ক্ল্যাম্পের মধ্যে দু সাইডে দুটো ফাইবারের ওয়াশার টাইপের আছে, যাতে এটা স্লিপ না করে। তার সাথে সাথে একটা নাট বোল্টের সাহায্যে এটাকে এভাবে টাইট করে নিতে হবে। তো এটাকে এভাবে পরিয়ে নিলাম, পরিয়ে নেওয়ার পর তারপর এটাকে এরকম র্যাঞ্চ দিয়ে টাইট করে নিলাম। তো আপনারাও এই কাজটা কিন্তু বাড়িতে খুব সহজেই করতে পারবেন। আর এই ধরনের ফ্যানগুলো ওয়েট খুব হালকা হয়, একদম কম ওয়েট, এটা কোনো ভারীই নয়। আর দেখতেই পাচ্ছেন এইখানে দুটো ওয়্যার কানেকশন আছে, যেটা আমাদের এসি কানেকশন অ্যাড করতে হবে। তো এটা করে দেখাবো, তার জন্য এই ওয়্যারটা নিয়েছি। তো এই ওয়্যারটাকে ঠিক ওই হ্যাঙ্গার পাইপের মধ্যেখানে একটা ফুটো আছে, এখানে এটাকে এইভাবে বের করে নিতে হবে, ঠিক যেভাবে ওই সেফটি ওয়্যারটা বের করে নিয়েছি। সেফটি ওয়্যারটার কাজ হলো যাতে ফ্যান কোনো মতেই যদি কোনো কারণে নাট বোল্ট লুজ হয়ে যায়, যাতে ফ্যান নিচে না পড়ে যায়, সেই কারণে সেফটি ওয়্যারটা দেওয়া থাকে। তো এখানে এসি কানেকশানটা করে নিচ্ছি। এখানে ফেজ এবং নিউট্রালের দুটো পোর্ট আছে। তো এই দুটো পোর্টের মধ্যেখানে এইভাবে একে নিউট্রাল এবং ফেজকে জুড়ে নেব। তো এইভাবে স্ক্রুড্রাইভার সাহায্যে বা এটা আপনার টেস্টারের সাহায্যে আপনি জুড়ে নেবেন। তো বিনা টেকনিশিয়ানে আপনি কিন্তু এই কাজটা নতুন ফ্যান কিনে নিয়ে আসার পর আপনি বাড়িতেই সহজেই ইনস্টলেশন করে নিতে পারবেন। তো তারপর এটা এই যে পাইপের মধ্যেখানে যেটা আপনার ঢাকা বলা হয়, অর্থাৎ ফ্যানকে যেটা পুরোপুরি লুক দেখা যায়, তো সেই অংশটা অর্থাৎ কভারটা এভাবে পরিয়ে নিতে হবে, যাতে ওখানে কোনো ধুলোবালি প্রবেশ করতে না পারে। অর্থাৎ এটার একটা ক্যাবিনেট, তো একটা নিচের দিকে থাকে আর একটা উপর দিকে থাকে, যেটা সিলিংয়ের সাথে অ্যাটাচ থাকে। তো এটাকে একটু করে আমি বের করে নিয়েছি, যাতে আমি এই সেফটি ওয়্যারটা পুরোপুরি উপরের দিকে তুলে নিয়ে আসতে পারি, এবং যে ফেজ এবং নিউট্রাল কানেকশন করার জন্য আমরা যে এসি লাইনটা এখানে জুড়বো, সেই ওয়্যারটাকেও উপরে তুলে নিতে পারি। সেই কারণে এটাকে এখন পুরোপুরি না লাগিয়ে এইরকম অবস্থায় রেখেছি। তো এটাকে উপর দিকে টেনে নিয়ে তারপর আমি পরবর্তী ধাপে কাজটা করছি। তো বলি যে জিনিসটা, এই বিএলডিসি ফ্যান আপনারা কেন ইউজ করবেন। বিএলডিসি ফ্যান ইউজ করলে আপনার কি হয়, বাড়ির মধ্যে নয়েজ খুব কম থাকে এবং বলতে পারেন কোনো আওয়াজ হয় না। আর এই ফ্যান অনেক দিন দীর্ঘদিন চলে। দ্বিতীয় কথা হলো, এই ফ্যান কখনো গরম হয় না, অর্থাৎ ফ্যানটা যেরকম থাকে সেরকমই, আর লো ভোল্টেজেও চলতে পারে। অর্থাৎ এখানে ভোল্টেজের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, ফ্যানের স্পিড সর্বদা একই রকম থাকে। তো দেখুন, এটা সম্পূর্ণ কাজটা ওয়্যার কানেকশন এবং সেফটি ওয়্যার কানেকশন হয়ে গেছে। তো তারপর ক্যাবিনেটকে আমি নিচ দিকে নামিয়ে নিয়েছি। এরপর আমি যে কাজটা করব সেটা হলো ব্লেড, অর্থাৎ ব্লেডগুলো লাগিয়ে নেব। তো 3টে ব্লেড আছে, অর্থাৎ 36 এর ব্লেড। তো এই ব্লেডগুলো এই মুহূর্তে এটাকে টাচ করে নেব, অর্থাৎ লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি যে পরবর্তী কাজটা করব সেটা আমি একাই এই কাজটা করছিলাম, আর ভিডিও করার মতো কেউ ছিল না, তাই আমি উপরে এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন ফ্যানটা কত সুন্দর চলছে, এবং এই ফ্যানের মধ্যে কোনো আওয়াজ নেই এবং খুব সুন্দর এবং স্পিড, এবং এটার মধ্যেও এলইডি নাইট ল্যাম্প যুক্ত করা আছে। আর এই ফ্যানটা আপনারা বা এই ধরনের বিএলডিসি ফ্যান আপনারা ইউজ করতে পারেন বেসিক্যালি আপনাদের বিদ্যুৎ খরচ কম করার জন্য।